1991 সালে যখন চাকরিতে আবেদনের বয়সসীমা 27 বছর ছিল, তখন আপনারা জানেন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল অনলি 57 বছর। 24 সালে এসে 33 বছর পরে যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু 74 বছর বেড়েছে, তখনও বাংলাদেশের মানুষের কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা 30-এর শিকলে রয়ে গেছে। আপনারা যখন একটা মেয়ে ছেলে স্বপ্ন নিয়ে যখন অনার্স মাস্টার শেষ করে সে চাকরি প্রতিযোগিতা করবে, না বিয়ে শাদী করবে, না সন্তান নেবে, এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে চাকরিতে প্রবেশের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ডে 35 করা প্রয়োজন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে 35 চেয়ে তিনি মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর একটা ডিও প্রদান করেছেন। আমাদের শিক্ষার্থীদের পানির দাবি ছিল চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ডে স্থায়ীভাবে 35 করে দেওয়া হোক। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের প্রথম দাবি ইনশাল্লাহ পৌঁছে গেছি। আমরা হাঁটি হাঁটি পাতা করে আমরা চাই এই দাবিটি প্রজ্ঞাপনাগারে দ্রুত সময়ের ভিতরে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে যাবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আগামী 11ই মে 2024 অর্থাৎ রোজ শনিবার সকাল 10টায় একটা চূড়ান্ত শিক্ষার্থী সমাগমে ডাক দেওয়া হয়েছে সন্তোষ বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে। সেদিন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আমাদের দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে এবং সেদিন সেই সমাবেশে সম্পৃক্ত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির কথা বলেছিল, তখন একটা শ্রেণী তাকে ভুল পরামর্শ দিয়ে আজকে আমাদেরকে রাজপথে রেখেছে। আপনারা যখন একটা মেয়ে ছেলে স্বপ্ন নিয়ে যখন অনার্স মাস্টার শেষ করে সে চাকরি প্রতিযোগিতা করবে, না বিয়ে শাদী করবে, না সন্তান নেবে, এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে চাকরিতে প্রবেশের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ডে 35 করা প্রয়োজন।